আর হে হলধর, আপনি কি এইরকমই ভাবেন যে দুর্যোধন মহারাজ ধৃতরাষ্ট্রকে ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দিতে দেবে? কেন ফেরাতে দেবেন না? মহারাজের আদেশের জন্য দ্রুত ক্রীড়ায় জিতে নেওয়ার সমস্ত পাণ্ডব সম্পত্তি উনি কি একবার ফিরিয়ে দেননি? আর তাছাড়া ওখানে গঙ্গাপুত্র ভীষ্ম, দ্রোণাচার্য আর কৃপাচার্যের মতো সম্মানীয় মহাপুরুষ উপস্থিত আছেন। ওনারা ন্যায় করবেন। ওই মহাপুরুষদের ন্যায়ের গাথা তোমার পুত্রী দ্রৌপদীর কাছ থেকে শুনেছি। হে মধুসূদন, আপনাকে এই সব কথা বলবার প্রয়োজনই নেই যে গঙ্গাপুত্র ভীষ্ম, আচার্য দ্রোণ, কৃপাচার্য আর মহাত্মা বিদুর থাকা সত্ত্বেও পাণ্ডবদের ওপর কি কি ধরনের অত্যাচার হয়েছে। যখন আমি আমার পুত্রী দ্রৌপদীর অপমানের বিষয় ভাবতে চাই, তখন ধমনীতে রক্ত টকবক করে ওঠে, যেন আমার ভেতরের আগ্নেয়গিরি ফেটে বেরিয়ে আসছে। পাণ্ডবরা কোনো মর্যাদার লঙ্ঘন করেনি। ওরা ধর্মের পথকে স্বাগত জানিয়ে দুঃখ ভোগ করেছে। কিন্তু এখন পাণ্ডব আর হস্তিনাপুরের ভ্রষ্ট রাজনীতির মাঝে কেবলমাত্র একটা রণভূমি রয়ে গিয়েছে। ব্যাস, কেবল রণভূমি। না কোনো মর্যাদা আছে, না কোনো পণ। তবে হে চক্রধারী, আপনি বলুন যে আক্রমণের বিলম্বের কারণ কি? বিলম্বের কারণ কেবল একটাই মহারাজ দ্রুপদ। নিজের নিহিত স্বার্থের জন্য আক্রমণ করাটা মানবতার ঠিক বিপরীত। নিজের বোনের অপমানের প্রতিশোধ নেওয়া মানবতার বিরুদ্ধ হয় কি দেবকীনন্দন? কপট জুয়ানিকে কপটতার দণ্ড দেওয়া কি নিহিত স্বার্থ? একজন সতীকে বেশ্যা বলে যারা ডাকে, এই অসভ্যতার দণ্ড দেওয়া প্রত্যেক কুলীন ব্যক্তির কি কর্তব্য নয়? আছে, নিশ্চয়ই আছে। কিন্তু ওই সৈনিক যে ওদিকের হয়ে যুদ্ধ করবে, ওরা তো দ্রৌপদীর অপমান কোনোভাবে করেনি রাজকুমার ধৃষ্টদ্যুম্ন। এখানে কোনো সাধারণ যুদ্ধের আলোচনা করা হচ্ছে না। এই যুদ্ধে তো এত মৃতদেহ পড়বে যে গণনা অসম্ভব হয়ে যাবে। যোদ্ধার মহাতেজকে আমন্ত্রিত করবার পূর্বে আমাদের এটাও চিন্তা করা প্রয়োজন, এই অগণিত মৃতদেহ নিজের কাঁধের উপর ওঠানোর জন্য তৈরি আছেন মহারাজ দ্রুপদ? আমি তো মোটেই তৈরি নই। এই জন্য প্রথমে সন্ধির কথা বলা উচিত। পাণ্ডবদের সবার প্রথমে নিজেদের অধিকারটুকু চেয়ে নেওয়া উচিত। যুদ্ধের কথাটা ওদের বলতে দিন। সন্ধি প্রস্তাবকে কি ওরা আমাদের দুর্বলতা বলে ভাববে না মধুসূদন? ওখানে সব লোক দুর্যোধনের মতো মোটেই অবুঝ নয় বিরাট নরেশ। ক্ষত্রিয় সমাজও দুর্যোধনের ওপর নিজের অঙ্গীকার পালন করবার জন্য চাপ সৃষ্টি করতে পারে। আর এমন লোকেদের তো একটা সুযোগ দেওয়াই উচিত হবে, তাই না? একটা সুযোগ। হে মহারাজ দ্রুপদ, আপনি এখানে বয়সে সবার চেয়ে বড়। এই জন্য আপনিই বলুন যে আমাদের ওখানে কি সংবাদ পাঠানো উচিত। শান্তি সর্বদাই যুদ্ধের থেকে ভালো হয়ে থাকে। তবে আমার প্রতিজ্ঞার কি হবে মধুসূদন? পাঞ্চালীর খুলে রাখা কেশের কি হবে? এখন আমরা সন্ধি করে ইন্দ্রপ্রস্থ ফিরে যাব, আর দ্রৌপদীকে এটা বলবো যে সারা জীবন নিজের কেশ খুলে রাখো। আপনার প্রতিজ্ঞা কি মানব কল্যাণের থেকে অধিক মূল্যবান কুন্তিপুত্র ভীম? যদি আপনার প্রতিজ্ঞার বিনিময়ে শান্তি পাওয়া যায়, তবে বুঝবেন শান্তি ভীষণ সস্তায় পাওয়া গেছে। তবে এবার সর্বসম্মতিতে আমরা এই সিদ্ধান্ত নিতে চলেছি যে প্রথমে আমাদের মহারাজ ধৃতরাষ্ট্রের কাছে এক দূত পাঠানো হবে। মহাভারত